ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मोक्षमामृतात्। हर हर महादेव शंभु। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আমরা জীবনে নানান রকম সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে থাকি। সকলের জীবনেই নানান রকম সুখ শান্তি দুঃখ কষ্ট লেগেই থাকে। গঙ্গার বুকে যেমন জোয়ার ভাটা আসে, সমুদ্রের বুকে যেমন জোয়ার ভাটা আসে, মানব জীবনেও ঠিক তেমনই জোয়ার ভাটার সৃষ্টি হয়। তাই সকলের জীবনেই সুখ শান্তি দুঃখ কষ্ট দারিদ্রতা সমস্ত কিছু লেগেই থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ কষ্ট ছিল না, বা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কখনো সুখ বা শান্তি আসেনি। অবতার থেকে শুরু করে মহাপুরুষরা সকলেই দুঃখ কষ্ট সুখ শান্তি সমস্ত কিছুই ভোগ করেছেন। এই সকল কিছুই ঘটে আমাদের গ্রহ দোষের জন্য বা গ্রহের ফলাফলের জন্য। মানুষের গ্রহগত অবস্থান নির্ধারণ করে সে কখন কষ্টে থাকবে, সে কখন সুখ শান্তি ভোগ করবে। আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি জ্যোতিষশাস্ত্র মতে গ্রহগত অবস্থানই নির্ধারণ করে মানুষের ভাগ্য। আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি 6 রাশির জাতকদের অর্থের কষ্ট দূর হবে, আসবে অর্থের জোয়ার। মা লক্ষ্মীর কৃপায় 6টি রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দারিদ্রতা নাশ হতে চলেছে শ্রাবণ মাসে। দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা লাভ করবে এই 6 রাশির জাতক জাতিকারা। কিন্তু কোন 6 রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা লাভ করতে চলেছে আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। যদি আজকের ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন থাকে মনে, অবশ্যই প্রশ্নটি করবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আরেকটি বিশেষ কথা, যে সমস্ত রাশির নাম এখানে উল্লেখ হবে আর যে সমস্ত রাশির নাম উল্লেখ হবে না, তারা ভেবে নেবেন না যে আপনারা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করবেন, আপনারা প্রচুর দুঃখ পাবেন কষ্ট পাবেন, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা কষ্ট পাই আমাদের কর্মফলের দোষে। আমাদের কর্ম যদি ঠিক থাকে কখনোই আমরা কষ্ট পাবো না। আমরা কর্ম যদি ভালো করি কখনোই ঈশ্বর আমাদের কষ্ট দেবেন না। তাই সকলে সৎকর্ম করার চেষ্টা করুন, ঈশ্বরের শরণাপন্ন হন এবং অবশ্যই গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ পাওয়া যায় যার জাতকরা সহজেই অর্থ আকৃষ্ট করতে পারেন। এই রাশির জাতকরা চাকরি বা ব্যবসা যাই করেন না কেন তাতেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আমরা দেখেছি অধিকাংশ মানুষই যা ব্যবসাই করুক না কেন বা যে কোনো চাকরি করুক না কেন সেখান থেকে সে প্রচুর মুনাফা লাভ করতে পারে, সেখান থেকে সে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এটা তার ভাগ্য, এটা তার রাশির ফল, এটা তার গ্রহগত অবস্থান। আজকে আমরা জেনে নেব কোন রাশির এরকম সুবিধা বা এরকম মুনাফা পেতে চলেছে। এমন কাউকে দেখেছেন যারা জীবনে সুখী ধনী হতে চান না, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আসলে আমরা প্রত্যেকেই সুখ স্বাচ্ছন্দ্যে ও বিলাসবহুল জীবনযাপন করতে চাই। অনেকেই ভালো অর্থ উপার্জন করতে জীবনে প্রতিষ্ঠিত হতে চান, স্থায়িত্ব লাভের জন্য সচেষ্ট থাকেন। এই স্বপ্ন কেউ কেউ পূরণ করতে পারলেও কোনো কোনো ব্যক্তির তা অধরাই থেকে যায়। পরিকল্পনামাফিক না চলার ফলে অথবা অর্থ অপচয়ের প্রবণতা থাকায় এমনটি হতে পারে। জ্যোতিষ বলছে এমন কিছু রাশি যা অর্থকে নিজের দিকে আকৃষ্ট করে। এই রাশির জাতকরা ধনী হন, অথবা এও বলতে পারেন যে আদেশ অর্থ উপার্জনের জন্যই এদের জন্ম। জ্যোতিষশাস্ত্রে এমন 6টি রাশির উল্লেখ পাওয়া যায় যারা অর্থকে আকৃষ্ট করে। জ্যোতিষ বলছে জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন এই সমস্ত রাশির জাতক জাতিকারা। ধনী হন এরা সহজেই। কোন কোন রাশি এই তালিকায় এবার জেনে নেওয়া যাক। প্রথমেই আসি মেষ রাশি। ধৈর্যের অভাব সত্ত্বেও লক্ষ্য লাভের দৃঢ়তা মেষ রাশির জাতকদের
ধনী ব্যক্তিদের তালিকা স্থান করে দিতে পারে। এই রাশির জাতক জাতিকারা নিজের কাজের প্রতি উৎসাহী থাকেন। ক্ষমতা দখলের চাহিদা ও একাগ্রতা মেষ জাতকদের সাফল্য লাভের পথে চালিত করে। ধৈর্য কম থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণের অনুপ্রেরণা এদের পথভ্রষ্ট হতে দেয় না। এরা অস্বাভাবিক রকমের পরিশ্রম করতে পারেন না ঠিকই, কিন্তু স্মার্ট কাজ কিভাবে করতে হয় তা এদের খুব ভালোভাবে জানা। অনেক সময় উন্নতি লাভের জন্য শর্টকাট খুঁজে নেন এই রাশির জাতক জাতিকারা। মোদ্দা কথা, যেভাবেই হোক জয় ও অর্থ এদের ঝুলিতে এসে পড়বেই পড়বে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। নিজের দৃঢ়তা, ধৈর্য ও কর্মক্ষেত্রে নৈতিক মূল্যবোধের জন্য এই রাশির জাতকরা সকলের কাছে পরিচিত। এ কারণে বৃষ রাশির জাতকরা সবচেয়ে বেশি সমৃদ্ধশালী রাশি হয়ে থাকেন। লক্ষ্য অর্জনের প্রশ্নে এদের দৃঢ়তার প্রতিফলন দেখা যেতে পারে। লক্ষ্য পূরণের জন্য যা যা প্রয়োজনীয় সে সব করতে পারেন এই রাশির জাতকরা। যুক্তির ক্ষেত্রে এদের বুদ্ধিমত্তা ও যৌক্তিকতার পরিচয় পাওয়া যায়। উন্নত কেরিয়ারের জন্য এই সমস্ত কিছুই অত্যন্ত জরুরি। মনে রাখবেন, কোনো কিছুতে পারদর্শী হলে অর্থ আপনার পিছু পিছু আসবেই। এ কারণে বৃষ রাশির জাতকরা অর্থবান হন। তৃতীয় রাশি সিংহ রাশি। এদের চাতুর্থ ও আত্মনিশ্চয়তা সিংহ রাশির জাতকদের শীর্ষস্থান দখল করতে সাহায্য করে। এই রাশির জাতকরা কিছু করার জন্য নতুন নতুন পন্থা খুঁজে বের করতে চান। এরা অসাধারণ যোগাযোগকারী, কিভাবে কাকে দিয়ে কোন কাজ করানো যায় তা সিংহ জাতক জাতিকারা খুব ভালোভাবে জানেন। নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন এই রাশির জাতকরা। গবেষণা অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের অনেকেরই সিংহ রাশির জাতক। এরপর আসি কন্যা রাশি। এই রাশির জাতকরা ধনী রাশির মধ্যে অন্যতম। এদের আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা সর্বাধিক। এ কারণে এরা পারফেকশনিস্ট হয়ে থাকেন। মাঝারি মানের কোনো কাজই এদের পছন্দের নয়। এরা নিজের কাজের প্রতিটি ক্ষেত্র পর্যালোচনা করে বোঝার চেষ্টা করেন যে উন্নতি করতে গেলে আর কি কি পরিবর্তন করতে হবে। নিজের কাজে প্রয়োজনীয় পরিবর্তন করলে তার সুফল পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতকরা যখন কোনো কাজে সময় দেন তখন তাদের মাথায় শুধু পারফেকশনের বিষয়টি ঘোরাফেরা করে, যার ফলে অবশেষে চাকরি বা ব্যবসায় অসাধারণ ফলাফল লাভ করেন এবং বিশাল পরিমাণ অর্থ উপার্জনে সফল হন। এই রাশির জাতকরা বাস্তববাদী ও নিজের চিন্তাভাবনা দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা তাদের অর্থবান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এরপর আসি বৃশ্চিক রাশি। আবেগ ও অন্তর্দৃষ্টি দ্বারা বৃশ্চিক রাশির জাতকরা যে কোনো কাজ করে থাকেন যা তাদের বিত্তবান হওয়ার সম্ভাবনাকে হাজার গুণ বাড়িয়ে দেয়। ব্যবসা বা কাজের ক্ষেত্রে তারা কি প্রত্যাশা করেন তা নির্ধারণ করার পর এই রাশির জাতকরা নিজের মনের কথা শোনেন। কিভাবে লাভের পরিমাণ বৃদ্ধি করা যায় তা বৃশ্চিক রাশির জাতকরা বুঝতে পারেন। আবার মার্কেটিং কৌশলের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা মনের কথা শোনেন। এরা যদি কোনো সংগঠনের মালিক নাও হন তাও এই রাশির জাতকদের ভালোভাবে জানে যে কিভাবে শীর্ষে পৌঁছতে হবে। বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত গোপনীয় ও রহস্যময় ব্যক্তি। এরা নিজের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে গোপনে গবেষণা করেন, যার মাধ্যমে বৃশ্চিক রাশির জাতকরা নিজেকে তাদের চেয়েও বেশি শক্তিশালী করে তুলতে চান। এরপর আসি মকর রাশি। এই রাশির জাতকরা কাজ পাগল হয়ে থাকেন, কিন্তু এরা অনেক সময় কম বেতনে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যান, যা তাদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারে না। তবে স্বভাবগতভাবে এরা স্বল্প গুরুত্বপূর্ণ পদ লাভ করতেই ভালোবাসেন না। জয়ী হওয়া দৃঢ় ভাবনাই এদের মিডিওক্রিটি থেকে আটকে দেয়। চাকরি বা ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত পরিকাঠামো সংগঠন তাদের আকৃষ্ট করে। এরা সমস্যা সমাধানে সিদ্ধহস্ত। নিজের ব্যক্তিগত আবেগকে কোনো কাজের পথের বাধা হয়ে উঠতে দেন না, তাই শেষমেশ প্রচুর ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেন এই রাশির জাতকরা। আমরা জেনে নিলাম 12টি রাশির মধ্যে কোন 6টি রাশি ধনবান এবং বুদ্ধিমান হতে পারে, বা কোন কোন রাশি ধন উপার্জনে সক্ষম হয়ে থাকে এবং এরা ধনী হয়ে থাকে, যাদের কখনো জীবনে অর্থ কষ্ট অত থাকে না। মা লক্ষ্মীর আশীর্বাদে যাদের সচ্ছলভাবে দিন যাপন হয়ে যায়।
কখনো কোনো অভাব অভিযোগ থাকতে পারে না এই রাশির জাতক জাতিকাদের। এবার আপনাদের দেখতে হবে আপনার গ্রহগত অবস্থান কীরকম রয়েছে। আপনি এই রাশি জাতক জাতিকা হলেই যে এরকম সুবিধা বা মুনাফা পাবেন এরকমটা নয়। আপনাকে দেখতে হবে আপনার ভাগ্য, আপনার কর্মফল, আপনার বাস্তু এবং আপনার গ্রহগত অবস্থান কীরকম রয়েছে তার ওপর ডিপেন্ড করে আপনার ভাগ্য নির্ধারণ হয়। তার ওপর ভিত্তি করেই আপনাদের জীবনের সুযোগ সুবিধা, ধন, অর্থ আপনারা লাভ করতে পারেন। নমস্কার। এই ছিল আজকে আমাদের 12টি রাশির মধ্যে 6টি রাশি কোন কোন রাশিরা ধনবান ও আর্থিক দিক থেকে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনারা অবশ্যই লিখবেন হর হর মহাদেব। আজকের ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের জ্যোতিষশাস্ত্রের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়।